নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ঘরের বিছানাটা তুলে নিলাম আর রাতের যেগুলো বাসনপত্র ছিল সেগুলো সব বাইরে রেখে এলাম এবং অনেক কিছু ছিল যেগুলো আমি সার্ফে ভেজালাম। তো আজকে অনেক কাজ সার্ফে কাছাকাছি করব। তো এই যে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ঘরটার মুছে তারপরে একেবারে কলপারে নামবো, কারণ আজকে কলপারে অনেক কাজ আছে। আর তোমরা তো জানোই বেশ কিছুদিন আমাদের বাড়িতে লোকজন ছিল, সেজন্য কিন্তু আমাকে লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ সব বের করতে হয়েছিল। তো এখন তো ওরা চলে গেছে আর ওইগুলো বাইরে রাখলেও কিন্তু নোংরা হবে। তো ভাবছি আবার ভরে রেখে দেবো জায়গা মতো। তো ওই জন্য ওগুলো একটু রোদ্রে দিতে হবে। আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। তো চলো তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই, তারপরে ওগুলো আবার রোদ্রে দিয়ে আসি। ঘরটা মুছতে শুরু করেছি আর এই যে দেখছো কানের মধ্যে চাদর জড়িয়ে নিয়েছি, কারণ আজকে আমার কানে একটু একটু ব্যথা করছে। আসলে কদিন ধরে বাইরে বাইরে ঘোরাঘুরি অনেক হয়েছে, হতে পারে যে হাওয়া লেগে গেছে, সেই জন্যই কানে ব্যথা করছে। তো আমি আবার সোয়েটার পরে কাজ করতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে, সেই জন্য দেখো আমি চাদরটা জড়িয়ে নিয়েছি আর বারে বারে কানটা ঢাকা দিচ্ছি, কারণ কানে আমার ব্যথা করছে। এরপরে যদি সকাল সকাল একটু কানে ঢাকা না নিই তাহলে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, সেই জন্য আগে থেকেই সাবধান হওয়া ভালো। তো কাজকর্ম করে লেপ কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, তারপরে গেছিলাম একটু বাজারে। তো বাজার থেকে কিছু কিনে নিয়ে এলাম, চলো দেখাই কি কি আনলাম। তো এই যে দেখতে পাচ্ছ নিয়েছি ছোলার শাক, আর ছোলার শাকটা আজকে ভালো পাইনি, ছোলার শাকটা অনেক বড় বড় হয়ে গেছে। তো কি আর করা যাবে, চলো আজকে আর রান্নাবান্না তো করবো না, বিকেলবেলায় না হয় বেছে রাখবো। তারপর এনেছি হচ্ছে 500 বেগুন। আর এখন তো শীতকাল, শীতকালে কিন্তু বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি এগুলো খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু শীতকালে বেশি করে বেগুন আনি। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি আর পুজো করার প্যাড়া। তো আগে এটা রেখে আসি ঠাকুরের ঘরে, এটা টেবিলে রাখবো না। তারপরে যে এনেছি আলু 1 কিলো আর পেঁয়াজ এনেছি 500। তারপর এনেছি তোমার হচ্ছে 2টো লেবু, লেবুটা দেবো হচ্ছে আমার মাথায়, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ নিয়েছি আদা, আর এর মধ্যে রয়েছে টমেটো। তো টমেটোটা আর বের করলাম না, এই তো ব্যাগের মধ্যে আছে। তো চলো সবজি বাজারগুলো জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরে বাকি কাজকর্মগুলো শুরু করব। বাড়ির কাজকর্ম সেরে তারপরে চলে এলাম আমাদের অনুকূল ঠাকুরের ধামে, কারণ এখানে একটা অনুষ্ঠান হয় আজকের দিনে আর খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো প্রত্যেক বছরই আসি, তো এই বছরে এসেছি আমি আর ববি। তো এখন বাজে দুপুর 2:30। তো আমরা এখন এসে দাঁড়িয়ে আছি, কারণ এখনও বসার জায়গা পাইনি, একটু ভিড় আছে। আর যেহেতু দেরি করে এসেছি খুব একটা ভিড় নেই, আমরা বলে রাখলাম একটা সিট, তো ওদের খাওয়া হলে তারপরে আমরা বসবো। যাই বলো না কেন, বাড়ির খিচুড়ি আর ভোগের খিচুড়ির মধ্যে অনেক পার্থক্য। বাড়িতে যতই ভালো করে তুমি খিচুড়ি রান্না করো না কেন, এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না যেটা ভোগের খিচুড়িতে পাওয়া যায়। আর দেখো ওপরেও এই সুন্দর করে একটা তিরপল দিয়ে দিয়েছে যাতে নোংরাগুলো নিচে না পড়ে, কারণ বলা যায় না পাখি টাখি উড়ে যায়, হয়তো পটি ফটি করে দিতে পারে, সেই জন্যে কিন্তু ওপরে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি বরাবরই কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু বিশেষ করে ভোগের খিচুড়ি হলে তো কোনো কথাই হবে না। অনেকক্ষণ বসার পর এই যে অবশেষে আমাদেরকে পাতা, গ্লাস, জল সব দিয়ে গেল। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। অনেক দিন পর তৃপ্তি করে খিচুড়ি প্রসাদ খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই সাইডটা এলাম, এখানে হচ্ছে সৎসঙ্গ। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, শুনছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই সব জায়গায় এলে না মনটা শান্তি হয়ে যায়।
এই যে হচ্ছে সেই মন্দিরটা, তো আমরা যেতে পারলাম না কারণ ওপরটা গেটটা বন্ধ রয়েছে। তো এখানে ছোটোখাটো কয়েকটা দোকানও বসেছে, খাবার দোকান, খেলনার দোকান। তো আমার ছেলের বায়না, যেখানে যাবে একটা তো খেলনা লাগবেই। তো এই যে আবার এটা নিল, কি জানি কি এটা, আকাশে ওড়ে, রাত্রেবেলা যে লাইট জ্বলে না, তো সেটা এখন ওর কাকিমণি আর ও ওড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এটা ওপর দিকে উঠবে, তো ওরা কীভাবে ওড়াচ্ছে, নিচের দিকেই নেমে যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করলো, পারলো না। আমি বললাম চল বাড়িতে গিয়ে আবার করবি। আর এইদিকে কাণ্ড দেখো, মানুষ খেয়ে খেয়ে এখানে পাতাগুলো ফেলে যাচ্ছে এই গাড়িটায়, আর ওরা এই পাতাগুলো বের করে আবার খিচুড়ি প্রসাদ খাচ্ছে। সত্যি তো, মানুষ একা প্রসাদ খাবে, ওরা কি খাবে না? ওদেরও তো খিদে পায়, তাই না? তো বিকেলবেলা বাড়িতে এসে কাজকর্ম সেরে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এই দেখো এখন করছি একটু পাটিসাপটা। আসলে সেই দিন যে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেই দিন আমার শাশুড়ি মা কিছুটা ক্ষীর দিয়েছিল আমার ছেলেকে খাওয়ার জন্য। তো বলছে, মা ক্ষীরটা তুমি একটু চিনি মিশিয়ে দাও, আমি খাবো এমনি এমনি। তা আমি বললাম, এমনি কেন খাবি, তারা একটু পাটিসাপটা করে দিই। তো এই যে ঘরে খেজুর গুড় ছিল, তো গুড় দিয়ে ক্ষীরটা এই যে গরম করছি। ক্ষীরের পরিমাণ বেশ অনেকটাই ছিল, গুড় দেওয়ার পর এই যে এতটা হয়েছে। ওই 15-16টা মতো পাটিসাপটা হলেই হবে, মা আর ছেলে ওই 4-5টা করে খেলেই এনাফ, তাই না? এই যে এদিকে ব্যাটারটাও আমি রেডি করে নিয়েছি আর ক্ষীরটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। তো চলো পাটিসাপটাটাকে করে নিই। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ। কিন্তু যখন আমি শুরু করেছি ভিডিওটা, তখন দেখছি আমার বর ফোন করেছে। আসলে ও যে এখন যেখানে পোস্টিং আছে সেখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, সেই কারণে ও যখন ফোন করবে তখনই আমাকে কথা বলতে হয়। অন্য টাইমে যদি আমি ফোন করি তাহলে কিন্তু আর ফোন লাগে না। সেজন্যে ও ফোন করেছে, তো আমি কথা বললাম, আর কথা বলার কারণে কিন্তু আমার আর পুরো ভিডিওটা করা হয়নি। কারণ দেখো, আমি তো চাইলে পরে ভিডিও শ্যুট করতেই পারবো, কিন্তু আর পরে ওকে ফোনে পাবো না, আর রাত্রেবেলা এখন ও হয়তো ঘুমিয়েও পড়বে। তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে চলো আজকে আর শেয়ার করছি না, অন্য একদিন না হয় শেয়ার করব। তো এই যে ক্ষীরটা নামিয়ে নিলাম, এবার ওই দিকটায় আমি একটা ফ্রাই প্যান বসাবো, দিয়ে পাটিসাপটাটা করবো। তো তারপরে যে এই প্যানটা বসালাম, এই প্যানটা বসানোর পর মনে হচ্ছে যে এই প্যানটাতে ভালো পাটিসাপটা হবে না। তো আবার এটাকে নামিয়ে দিলাম, তারপরে আমার যার একটা ছিল ননস্টিকের সেটা বসালাম, আর এটাতে না পাটিসাপটা খুবই ভালো হয়। তো চলো এটাতেই পাটিসাপটাগুলো করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা পাটিসাপটা আমার হয়ে গেছে, আরও কিছুটা রয়েছে, সেগুলোই এখন করছি। আর হয়তো 4-5টাও হবে না, ওই 2-3টে মতো হবে, তাহলে আমার কমপ্লিট। আর এই পাটিসাপটা করা না ভীষণ ধৈর্য লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়, বসে বসে করলে আমার মনে হয় ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ পাটিসাপটা আমার রেডি। পাটিসাপটা যেমন রেডি হয়েছে, এদিকে কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে আমার ছেলে। তো ঘরে টিভি দেখছে, ওখান থেকে বারে বারে আমাকে বলছে, মা আর 2টো দিয়ে যাও, আর একটা দিয়ে যাও। তো এইভাবে কিন্তু 3-4টেও খেয়ে নিয়েছে। তো গাইস, এখন বাজে রাত্রি 8:30। আমি সব লেপ, কাঁথা, বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো সব বাক্সে ভরছিলাম, কারণ আমাদের বাড়িতে তো জানোই লোকজন এসেছিল, তো তখন সব বের করেছিলাম। তো আজকে আবার সব রোদ্রে দিয়েছিলাম সকালবেলা।
তো রোদ থেকে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন সব গুছিয়ে জায়গা মতো রাখলাম। সন্ধ্যেবেলা করলাম পাটিসাপটা, আর দুপুরবেলায় তো খেয়ে এসেছি খিচুড়ি ভোগ, সেটা তোমরা দেখেইছো। আর রাতেরবেলা দেখি একটু ভাত করবো প্রেসার কুকারে। সেদ্ধ বই দেখি কেমন কি বই দিয়েছে না দিয়েছে সেগুলো খুলে দেখতে হবে। খুলে দেখা হয়নি সেরকম ভাবে, আজকে দেখবো। আর মলাটা করতে হবে, দেখি পারলে কিছু মলাটা করবো। আর রাত্রেবেলা না আমার ফোনের ক্যামেরাটা ঝাপসা হয়ে যায় ঘরে, ওই জন্য ভালো লাগে না। এই যে দেখো ঝাপসা হয়ে গেছে। কাচাকুচিও করেছি অনেক জামা কাপড়, সেগুলো কালকে করেছিলাম, আজকে শুকালো। আজকে সব গুছিয়েও রাখলাম বিকালবেলা। তো সেগুলো সব আর শেয়ার করে নিই, কারণ শেয়ার করলে অনেকটাই দেরি হয়ে যেত। তো ওই জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আজকে ভীষণ টায়ার্ড, কারণ আজকে ভারী ভারী কাজগুলো করেছি। তার উপরে আবার সন্ধ্যেবেলা পাটিসাপটা বানালাম, কারণ ওটা একটা ধৈর্যের ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম লাগে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর এদিকে স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে, তো স্কুল খোলার আগে যতটা সম্ভব আমার কাজকর্ম গুছিয়ে রাখলে সুবিধা হবে। স্কুল যেতে হবে। গত বছরে কিনেছিলাম এরকম একটা রোল কিনে নিয়েছি, তো অনেকগুলো বই ছিল, সেগুলোতে লাগানোর পরে একটা বেঁচে গেছে। এগুলো একটা লাগিয়েছিল এর মধ্যে। তো এবছরও দেখা যায় কটা বই হয়, যটা হয় হবে, তারপরে আবার কিনতে হবে। সবটা হবে না, এই যে এটাও হবে না সবটা। এটা ক্লাস 1 এ একটা লেগেছিল না, 1 এ আমি এটা কিনেছিলাম, একটা পুরোটা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা একটা পুরোটাই মানে থেকে গেছে, দুটো কেনা হয়েছিল, একটা লেগে। এই যে দেখতে পাচ্ছ ওর বইয়ে মালার মলাট লাগাচ্ছিলাম। এই যে এটা একটা হয়েছে, এই তো একটা, আর এই যে একটা, আর এই যে একটা, 4টে বইয়ের হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো। টাটা।